সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি শাপলা ফুলের ডিজাইন তৈরি করা আছে। অর্থাৎ এই ডিজাইনটি আমি একবার তৈরি করেছি। এখন আমি পুনরায় আপনাদের জন্য এই শাপলা ফুলের ডিজাইনটি আরও একবার তৈরি করব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন দেখে আসি শাপলা ফুলের ডিজাইনটি কিভাবে করবেন আপনারা। প্রথম অবস্থায় আমি ফুলটিকে পাশে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমি আপনাদের সামনেই এই ডিজাইনটি আর একবার তৈরি করছি। খেয়াল করেন, প্রথম অবস্থায় আপনি স্টক কালার নিয়ে এই টুলসের ভিতর থেকে রেক্টেঙ্গুলারের ভিতরে ঢুকে এলিপস টুল এখানে একটি ক্লিক করে শিপ অল্টার ধরে মাউসের লেফট বাটনে চেপে একটি সার্কেল অর্থাৎ একটি এলিপস টুল তৈরি করে নেবেন। নেওয়ার পরে এই সিলেকশন টুল ধরে এই সার্কেলটিকে পাশে আরেকটি সরিয়ে নেবেন শিপ অল্টার ধরে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে। সরিয়ে নেওয়ার পরে খেয়াল করেন এখানে দুটি সার্কেল তৈরি হয়েছে। মাঝের আমি এই অংশটুকু রাখবো, এই অংশটুকু রাখবো না। তার জন্য এখানে দুটি অপশন আপনার জন্য প্রযোজ্য। আপনি যদি মনে করেন আমি এখান থেকে এই যে শেপ ব্লেন্ডারের মাধ্যমে কাজ করবেন, সেই ক্ষেত্রে এখানে টান দিয়ে যদি ফেলে দেন আপনি কিন্তু এটা চলে যাবে। আর যদি মনে করেন আমি আরো শর্টকাটে করতে চাই, তাহলে এই প্যাথ ফাইন্ডার থেকে এই যে এখানে চলে আসবেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দুই পাশে অংশ পড়ে যাবে, মাঝখান থেকে শুধু পাতা ডিজাইনটি রয়ে গেছে। এই পাতার ডিজাইনটিকে আপনি যদি চেপুন মোটা বা লম্বা করতে চান সেটা আপনার সুবিধা মতো আপনি করে নেবেন। যতটুকু লাগে বড় ছোট সবকিছুই আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। বড় ছোট করে নেওয়ার পরে আমি এখান থেকে এতটুকু অংশ ফেলে দিব। তার জন্য এখান থেকে রেক্টেঙ্গুলারে আসলাম, আসার পরে এই যেখান থেকে আমি এটুকু টান ধরলাম। ধরার পরে আপনি খেয়াল করেন, যদি ছোট বড় কম বেশি করার লাগে করবেন। করার পরে এই নিচের অংশটুকু আমি রাখবো না। তার জন্য আমি শেপ ব্লেন্ডারে এসে কিবোর্ডে অল্টার চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে এর ভিতর দিকে টেনে মাউস এবং কিবোর্ড ছেড়ে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু শুধু উপর অংশ রয়েছে, নিচেরটুকু কিন্তু নাই। এখন আপনি কি করবেন, এই পাতার ডিজাইনটিকে দুটি ভাগে বিভক্ত করতে হবে, অর্থাৎ দুটি খণ্ড করব। তার জন্য আপনি এই পিন টুল ধরে এই সেন্টার থেকে শিফট ধরে নিচের দিকে ক্লিক করে একটি লাইন টানবেন। টানার পরে আপনি খেয়াল করেন, আমি আপনাদের জন্য একটু বড় করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এই প্যাথ ফাইন্ডার চলে আসবেন। প্যাথ ফাইন্ডার থেকে এই ডিভাইড করে দিবেন। ডিভাইড করার পর দেখেন এই মাথাগুলো কিন্তু আপনার চুক্কা চুক্কা আসছে। হ্যাঁ, এরকম কিন্তু রাখা যাবে না, এখানে একটু কাজ আছে, আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করেন, প্রথম অবস্থায় আপনি এটাকে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই আনগ্রুপে এসে লেফট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এটা কিন্তু আপনার দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আপনার দুটো অংশ এক জায়গায় করলে এই মাথায় একটা চুক্কা অংশ আসে, যেটা দেখতে ভালো লাগে না। তাহলে আপনি কি করবেন, এই চুক্কা অংশটুকু রাউন্ডে নিয়ে আসবেন। অর্থাৎ স্ট্রোক অপশন থেকে এই যেখানে দেখেন রাউন্ড জয়েন্ট, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু কত সুন্দর স্মুথভাবে কাজ হয়ে গেছে। এখন দেখেন এটা কিন্তু আলাদা অবস্থায় আছে। তাহলে দুই অংশের কাজ শেষ আমার। এখন আপনার কাজটা হচ্ছে কালার দিবেন, দুই পাশে দুটি কালার দিবেন। আমি এই পাশে ফিলে ব্ল্যাক কালার দিচ্ছি এবং এই পাশের অংশে ফিলে সাদা কালার রাখছি। রাখার পরে আপনি খেয়াল করেন, আমি একটু ছোট করে নিলাম কাজের সুবিধার্থে। এই ডিজাইনটি সিলেক্ট অবস্থায় আপনি সরাসরি চলে যাবেন এই রোটেটে একটি ক্লিক করে একদম এই সেন্টার বরাবর নিচের পয়েন্টে মাঝখানে অল্টার ধরে মাউসের লেফট বাটনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অ্যাঙ্গেল অপশনে আপনার প্রয়োজন মতো আপনি অ্যাঙ্গেল দিবেন। আমি দিচ্ছি 22 ডিগ্রি।
দেওয়ার পরে পিভিতে দেখা যায় অ্যাঙ্গেল হচ্ছে কিনা, আমি দেখে নিলাম। নেওয়ার পরে কপিতে একটি ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পরে আপনি কিবোর্ডে Ctrl+D প্রেস করবেন। প্রেস করার পরে আরো কয়েকটি পাতা ডিজাইন এখানে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি খেয়াল করেন এই পাশে 3টি পাতাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি চলে আসবেন এই ডটের ভিতরে রিফ্লেক্ট টুল, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ডে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন একদমই নিচের পয়েন্টে, যেখানে এসে খেয়াল করেন আমি দেখাচ্ছি যেখানে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এটা এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল অপশন চলে আসছে। আপনি ভার্টিক্যাল অপশনে অ্যাঙ্গেল দিবেন 90 ডিগ্রি। দেওয়ার পরে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে ডবল হয়ে গেল। ডবল হওয়ার পরে আপনি এই মাঝের এই পয়েন্টটি ধরে শিফট কন্ট্রোল ধরে এই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এটা চেপে আনতে পারেন, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে এই অ্যারেঞ্জে এসে ফন্টে লেফট বাটনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিন্তু আপনার ফন্টে চলে আসছে, উপরে চলে আসছে। আসার পরে এই যে বাড়তি অংশগুলো আছে এগুলো আমি চাপিয়ে দিব। চাপানোর জন্য কি করবেন, এই পাশের অংশটুকু ধরবেন এবং শিফট ধরে এই পাশের অংশটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি কিবোর্ডে Ctrl+Y প্রেস করবেন। প্রেস করার পরে আপনি একটি কালারটা চলে যাবে এবং কোথায় কি আছে এখানে কিন্তু সব দেখা যাচ্ছে। এখন আমি টেনে এই উপরের দিকে নিয়ে যাচ্ছি, দেখেন একদম উপরে আমি এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তারপরে আপনি আবার Ctrl+Y প্রেস করবেন। Y প্রেস করার পরে কালারটা ফেরত আসবে। ফেরত আসার পরে দেখেন নিচে যে বাড়তি অংশগুলো আছে, যে এই বাড়তি অংশগুলো আমি আর রাখবো না। তার জন্য সিলেক্ট করে আপনি চলে আসবেন শেপ ব্লেন্ডার। শেপ ব্লেন্ডার একটি ক্লিক করে কিবোর্ডে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করে এখানে একটু টেনে দিবেন। টেনে দেওয়ার পর দেখবেন এখান থেকে এটা পড়ে গেছে, নাই দেখেন ওখান থেকে কিন্তু অংশটুকু সমান হয়ে গেছে, বাড়তি অংশটুকু নাই। আমার এই শাপলার কিন্তু মূল ডিজাইনটি অলরেডি হয়ে গেছে। এখন শুধু এখানে একটি নিচে বর্ডার ডিজাইন করে দিব, ডিউ বানাবো। এখন খেয়াল করেন আমি প্রথম অবস্থায় এই রেক্টেঙ্গলে চলে আসলাম। আসার পরে এইখান থেকে চিকন করে একটি রেক্টেঙ্গল নিলাম। রেক্টেঙ্গল নেওয়ার পরে আপনি খেয়াল করেন এটার ভিতরে দিব আমি সাদা কালার, এবং এই সেম রেক্টেঙ্গুলারটি এই পাশে আরো একটি বসিয়ে দিলাম। এটাকে দিলাম ভিতরে ফিলে ব্ল্যাক মানে কালো কালার। দেওয়ার পরে যদি এদিক সেদিক করার লাগে আপনি টেনে ঠিক করে নেবেন। নেওয়ার পরে এখন আসেন নিচে আমি একটি ডিউ ডিজাইন দিব। তার জন্য আমাকে নিতে হবে শুধু স্টক কালার। স্টক কালার নিয়ে এই পেন টুল ধরে আমি মাউসের লেফটে ক্লিক করে শিফট ধরে মাউসের লেফট বাটনে এবার হেঁটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একটি লাইন তৈরি হয়েছে। লাইনটি ছোট বড় জায়গায় আপনি করে নেবেন, সমস্যা নাই। এই ধরা অবস্থায় আপনি চলে আসবেন ইফেক্টে। ইফেক্টটিকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম নিচের দিকে আসছে, খেয়াল করেন এই যে জিগজাগ, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই অপশনটি অটো চলে আসছে, এটাকে আপনি মডিফাই করে নেবেন। তার জন্য এখান থেকে টেনে সাইজে ছোট বড় করে নেবেন। এখান থেকে আমি 1.5 সংখ্যা বাড়িয়ে নিলাম এবং স্মুথ এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে ডিউগুলো একটু রাউন্ড আকারে চলে আসছে। আসার পরে যদি আবার কম বেশি করার লাগে সেটা আপনি করে নেবেন, সেটা আপনি ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। কতটুকু আপনি দিবেন পছন্দ মতো দিয়ে তার ওকে করবেন। ওকে করার পরে দেখেন এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এটা টান দিয়ে এখানে উপরের দিকে এখানে বসালাম। বসানোর পরে যদি নড়াচড়া করার লাগে আপনি করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। আমি একটু সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে শিপলটা ধরে নিচের দিকে আমি আরেকটি লাইন টানলাম, তারপরে Ctrl+D চাপলাম কিবোর্ডে। যত দিবেন ততই আসবে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি এই পাশ থেকে অ্যাঙ্গেল করে এভাবে কেটে দিব। তার জন্য আমাকে করতে হবে একটি লাইন নিতে হবে। এখান থেকে পেন টুল ধরে এই পাশে একটি ক্লিক করে একটি লাইন টানলাম এবং পেন টুল ধরে এই পাশ থেকে
আমি এখানে একটি লাইন টানলাম, দুটি লাইন কিন্তু তৈরি হইলো। তৈরি হওয়ার পরে এই লাইনগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এই শেপ ব্লেন্ডারে এসে কিবোর্ডে অল্টার শেপে মাউসের লেফট বাটনে ক্লিক করে টান দিবেন। টান দেওয়ার সাথে দেখবেন একটা অংশ পড়ে গেছে এবং এই অংশটুকু আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে সিলেকশন ধরে এই লাইন নিয়েছিলাম, লাইন দুটোকে ফেলে দিবেন। দেখছেন ডিও ডিজাইন কিন্তু হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের শাপলা ডিজাইনটি করতে পারবেন। কালার আপনার ইচ্ছা মতো দিবেন, তাতে কোনো সমস্যা নেই। আমি ব্ল্যাক এবং হোয়াইটের ভিতর করছি, আপনার পছন্দ মতো আপনি কালার দিবেন। যদি আপনারা শাপলা ডিজাইন করতে চান অবশ্যই এই নিয়মটি ফলো করে করবেন। আমার মতে এই নিয়মটি সব থেকে সহজ পদ্ধতি শাপলা ডিজাইনের জন্য। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।